আমরা এখনো জলে নামতে পারছি না, আমার ভালো লাগছে না। খাবি ডাব খাবি না আপনি দিন। আমরা এত স্নান করেছি, এক ডাব্বা ভর্তি করে নিয়ে চলে, মন প্রাণ জুড়িয়ে যায় একেবারে। এখন আমরা দাঁড়িয়েছি এখানে ফুচকা খেতে। খাবি তো? এই আমার জন্য একটা রাখবি। আমার বাপি আমার জন্য ঝালমুড়ি আনতে যাচ্ছে। ইনি হচ্ছেন ছোট বাচ্চা। স্নান টান করে এসে আর একদম কিচ্ছু ভিডিও করতে পারিনি। আজকে প্রথম দিনই আমরা এত স্নান করেছি, আমাদের সাথে সাথে গোপুসোনারাও তাই। এসেই ক্লান্ত হয়ে গেছি, খাওয়া দাওয়া করে একদম পুরো শুয়ে পড়েছি। তো রেস্ট নিয়েছি একটুখানি, তাও ভিডিও এডিট করছিলাম। তোমাদের কাছে তো এখন রেগুলার আপডেট দিতে হবে, তো সেই কারণের জন্য। তো ইউটিউবে হয়তো সবসময় রেগুলার আপডেট দেওয়া হচ্ছে না টাইম টু টাইম, ওটা পসিবল নয়। তো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে পারো। তো ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইল, আর ফেসবুক প্রোফাইলের হচ্ছে প্রীতি দাস। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। যাই হোক, ড্রেস ফ্রেস নিয়ে এখন উঠে একদম পুরো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। মাথায় যন্ত্রণা হচ্ছে, খুব একটা বেশি কিছু সাজিনি, এরকমই নর্মাল আছি। আর প্রচণ্ড গরমও লাগছে, বাইরেটা বেরোলে একটু হয়তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, সমুদ্রের হাওয়া ভালো লাগবে। ওখানে মা গোপুসোনাদেরকে রেডি করছে, আর আমি এখানে রেডি হয়ে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি যে কতদূর কি রেডি হলো, সবটা দেখাচ্ছি। এখন যাব সমুদ্রের পাড়ে। পুরী আসলে যেটা হয় আর কি, সমুদ্রের পাড়ে সন্ধ্যাবেলা সবাই যাব, একটু ঘুরবো, চাটা খাবো, ফুচকা খাবো। বিশেষ করে ফুচকা আমাকে খেতেই হবে, একটু সমুদ্রের হাওয়া খাবো। এটাই তো এনজয়, পুরীতে আসলে সমুদ্রের হাওয়া খাওয়া, স্নান করা, এটাই সব থেকে আর কি ভালো লাগে। তো চলো দেখি এবার ওরা কি করছে সেটা দেখি। আমি মায়েদের ঘরে ছিলাম আর কি, দেখা যাক এরা কি করছে। ওদেরকে এখন সেবা দিচ্ছ? দুজনেই খালি গায়ে ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠে এখন মা ওদেরকে সেবা দিচ্ছে। এই দেখো, মা বাড়ি থেকে তুলসী পাতা একদম এক ডাব্বা ভর্তি করে নিয়ে চলে এসেছে, যাতে আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা গোপুসোনার জলগুলো কোথায় ফেলছো? জল আমি ওই যে কোথায়? এই বোতলে জড়ো করে রাখছি, যেখানে সেখানে ফেলতে নেই তো, কোনো গাছের গোড়া দেখে। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। নাও আরতি করে দাও। এখন আমি আর মা বেরোচ্ছি, কাকিমণি আর স্যার চলে গেছে, ভাইয়েরা উপরে আছে, গপুরা খাচ্ছে, ওদের মুখ টুক ধুয়ে আসবে। আজকে আর গপুদেরকে নিয়ে যাচ্ছি না, ভীষণ শরীরটা অসুবিধা লাগছে আর কি। ওদেরকে কালকে নিয়ে যাবো একেবারে। আমরাও আজকে বেশিক্ষণ ঘুরবো না, অল্প একটু ঘুরেই আজকে চলে আসবো। বাপি করে আসলো না, বাপি আসছে, দেখা যাক কাকিমণিরা কোথায়। এখানে দাঁড়িয়ে আছে। এখানটা আসলেই এত হাওয়া, মন প্রাণ জুড়িয়ে যায় একেবারে। রে বাবা রে, ওরে বাবা। আমার মাটাকে দেখো, ফোনে কথা বলতেই ব্যস্ত, এখনো অবধি ফোনে কথা বলে যাচ্ছে। না, ও জামা পরেই পড়বে, খালি গায়ে নয়। বস্ত্র খুলিয়ে স্নান করা তো নেই বাইরে, বস্ত্র খুলিয়ে মানা করছে বাইরে চান করাতে। কত লোক দেখছে না। এখন আমরা খুঁজছি কি বলো তো, মুড়ি খুঁজছি। মুড়ি ভাজা কোথা থেকে খুঁজে পাওয়া যায় সেটা খুঁজছি খাবো বলে। ওই ওটা ভেলপুরি, মুড়ি ভাজা নয়। সেইটা, এটা ঝালমুড়ি। স্যারের জন্য মুড়ি চপ খুঁজতে গিয়ে আমরা এখানে পেয়ে গেছি ফুচকা। আর ফুচকা না খেলে কি হয়,
আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেছো? দেখো এখানে কিন্তু ফুচকার আলুতে কাঁচা লঙ্কা মেখে দিচ্ছে। আমাদের এখানে কিন্তু কাঁচা লঙ্কাকে সিদ্ধ করে মেখে দেয়, মানে আমাদের সিঙ্গুরে আর কি তাই তো দেয়, এটাই আর কি আমি খেয়েছি। তো এইটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে, জিভে জল আসছে, তারা কমেন্ট করো। আর কারা কারা আমার মতন আছো, ফুচকা খেতে খুব ভালোবাসো, তারা তারা কিন্তু কমেন্ট করবে। যাকগে, এবার আমি খেয়ে নিই, আর কিন্তু ওয়েট করতে পারছি না গো। এই যে ফুচকাটা খেয়ে নিলাম, এবার আমার মনটা শান্তি হয়ে গেল। ও বাও, সোনাইমা না আসলে ওদের এখানে বেশ ভালো হবে। আমার মনে আছে সেই চাউমিনের গল্প? আমি আর খাবো না, না মা, আমি আর চাউমিন খাবো না। আমি খাওয়াবো। নো নো নো, আগের বছর এসেছিলাম, চাউমিন খেয়েছি, সেই চাউমিন খেয়ে কি শরীর খারাপ, রীতিমতো আমি বায়না করে চাউমিনটা খেয়েছিলাম, খাওয়ার পরে এত শরীর খারাপ, পুরো পুরি জার্নিটা আমি আর কিচ্ছু খেতে পারিনি। দরকার নেই, আমার ফুচকা আইসক্রিমই ঠিক আছে। কি ভালো লাগছে, এত হাওয়া আসছে। হ্যাঁ, বাকিরা ওইদিকে, আরে এত অন্ধকার বুঝতেও তো পারবো না। না, ওখানে বসে আছে তো, বসে আছে, ডাকি তাহলে, ফোন করে একবার ডাকুন, ফোন করে একবার আসতে বলুন তাহলে, এই দিকটা আসতে বলুন। ওইখানে আমাদের ওই ক্যামেলিয়ার ওখান দিয়ে বেরিয়ে যেখানটা, ওইখানটায় বসে আছে, আই থিঙ্ক ওইখানেই আছে, ফোন করুন না। বাপি আর আমার দুই ভাই চলে এসেছে। এইবার আর কি সমুদ্রের পাড়ে শুধু শুধু বসে থাকলে কি হয়, একটু না কিছু খাওয়া দাওয়া করলে মনটা ভালো লাগে না। সমুদ্রের হাওয়া তো খাবো, তার সাথে কিন্তু খাবারও খেতে হবে। তো আজকে আমরা প্রথমে এই মিনি সিঙ্গারা দিয়ে শুরু করেছি। ভেতরে স্টাফিংয়ে দেখো শুধু সর্ষে আর আলু ফ্রাই করা আছে মনে হচ্ছে, বাট খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। কারা কারা আমার মতন আছো যারা এইটা খেতে খুব ভালোবাসো, তারা কমেন্ট করো তো। আমার কিন্তু বেশ লাগে, একটার পর একটা করে নেওয়া হচ্ছে আর সবাই মিলে খাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছিল। শুধু একমাত্র স্যার, যে কিনা এই সিঙ্গারা কেন কিচ্ছুই খান না স্যার, চা ছাড়া কিচ্ছু খান না, শুধুমাত্র মুড়ি চপ খুঁজে যাচ্ছে কিন্তু এখনো পাইনি। যাকগে, আমরা খেতে থাকি, তোমরা ততক্ষণ একটু সমুদ্র উপভোগ করে নাও। জাস্ট ফিল করো সমুদ্রের সাউন্ডটা, জাস্ট ফিল। অন্ধকারের জন্য ভালো বোঝা যাচ্ছে না, বাট যেটুকু বোঝা যাচ্ছে সেটুকুই কম কিছু না। যেদিকেই তাকাবো সেদিকেই সমুদ্র। আমার বাপি আমার জন্য ঝালমুড়ি আনতে যাচ্ছে, আমি এই সব খাবারই খাই। ওই দেখো, আমিও বাপির পিছন পিছন চলে এসেছি। বাপরে কি হাওয়া দিচ্ছে, মশলা ফসলা কম দেবে। হ্যাঁ, হ্যাঁ, এইটা দেবেই না, এ দেবেই না। আমি একমাত্র মনে হয় মানুষ যে ঝালমুড়ি খেতে ভালোবাসি, অথচ ঝালমুড়িতে লঙ্কা কম খাই, মশলা একদমই খাই না, তেল কম খাই, আচার খাই না, অনেক প্যাঁচাং আছে আমার, জানো তো। মানে আর কি এইগুলো দিয়ে খেলে না আমার মুড়িটা নরম নরম হয়ে যায়, তো ভালো লাগে না। এই যে এইটা করে দিল, বললাম যে এগুলো এগুলো দিতে না, তো সেইভাবেই আর কি করে দিয়েছে শুকনো শুকনো, এটাই খুব ভালো। ইনি হচ্ছেন স্পেশাল মানুষ, ওই জন্য এনার জন্য স্পেশাল খাবার। অসুস্থ মানুষ, তাই জন্য এইটা ওর অসুস্থ মানুষের খাবার এটা, ঠিক আছে? মুখটা দেখো খালি। আর আমরা হচ্ছি মানে অসুস্থ মানুষ, ওই জন্য আমরা ঝালমুড়ি খাচ্ছি। ইনি হচ্ছেন ছোট বাচ্চা, এই জন্য কটন ক্যান্ডি খাচ্ছে, বাচ্চাও খাচ্ছে, বাচ্চার মাও খাচ্ছে। সর 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 সর, ভালো। আর কিছু খায় না, ফুচকা খেয়ে এসে কটন ক্যান্ডি খাচ্ছে। দেখি মা, মুখটা একটু বাড়িয়ে না। তোমরা এখন একটা বেড়াতে এসে পরের বেড়াতে যাওয়ার প্ল্যান করছো কেন? কি হলো? এ মা, গায়ে চা পড়ে গেছে বলে বলছে আমি আর চা খাবো না। এ বাবা,
বাপি তুমি চুপ করে আছো না, তোমার মুখে হাসি নেই? তুমি হাসছো না কেন? গায়ে পড়ে গেছে বলে বলছে চা খাবে। আসো, ওরা বসুক, আমরা যাই। এরা খাবে একটুখানি আর উঠিয়ে দেবে একটু পর পর। কত কিছু খেলাম সেটাই। এই দেখো কাঁকড়া। হ্যাঁ এই তো কাঁকড়া। হ্যাঁ না মরেনি, বেঁচে আছে। এই দেখে 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 দেখে। এই দেখো এই ফুটোগুলোতে থাকে। হ্যাঁ ওই ওই দেখ কোথায় চলে যাচ্ছে রে। ওই দেখ ওই দেখ। এই কিছু হবে না। এই কোথায় যাচ্ছে দেখ। কি ভাল লাগছে বলো। মা যাও, মা যাও, এগিয়ে যাও। শুধু পাটা ভেজাবে না। বাবা এখানে এরা সেলফি তুলছে। ও হো হো ও হো হো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো ওরা সেলফি তুলুক, আমরা এইখানে দেখি। যারা কয়েকটা রিলস বানাচ্ছিলাম, ভাই এত রিলস বানাতে গিয়ে আমার পাই ভিজে যাচ্ছে। এত দূর জল চলে এসেছে, বোঝা যাচ্ছে না কখন কিরকম জল আসছে, বোঝা যাচ্ছে না। ভাইরা উপরে বসে আছে ছেলেগুলো, আর আমরা তিনজন মেয়ে এখানে এসেছি সমুদ্রের পাড়ে। হেব্বি মজা লাগছে। তো গপুকে আনতে পারলাম না বলে একটু মনটা কেমন করছে। এক্ষুনি বাড়ি চলে যাবো, তো গপু সোনাকে কালকে নিয়ে আসবো। এই দেখো উঠ। আমি বাবা উঠে চড়বো না, আমি কাকিমণিকে উঠে চড়াবো। কাকিমণি ভীষণ ভয় পায়, উঠাতেই তাহলে থেকে যাবে। আগের বার কাকিমণি আর মাকে তুলে দেওয়া ছিল, সে কি চিৎকার, বাপরে বাপ। যে যেমন পারছে অল্প করছে। ওইখানে ওরা দুজন, এখানে এরা দুজন, আর এখানে আমরা তিনজন। আমার মা এসে থেকে ফোনে কথা বলে যাচ্ছে। আর আমি আর কাকিমণি বসে বসে সমুদ্র উপভোগ করছি। মানে চলেন সেই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এমন কোন জায়গা দিয়ে হাঁটলে এরকমটা হয় যে তুমি যত জোরে হাঁটতে যাবে তত পিছিয়ে যাবে, সেটা হচ্ছে এই রাস্তাটা। যত জোরে হাঁটতে যাবে তত পিছিয়ে যাবে। আমারও এই মাছের গন্ধ আমার একদম সহ্য হয় না। তাড়াতাড়ি এখান দিয়ে চলো, আমি এইসব একদম খেতে পারি না, এইসব একদম সহ্য হয় না আমার। কি বিচ্ছিরি গন্ধ, বাপরে বাপ। অনেকের আবার ভালো লাগে, অনেকে খায়। কি খাবি? আইসক্রিম? আইসক্রিম, আইসক্রিম তো আমিও খাবো। না চকোবার নয়। অনেক আলোচনা করার পর আমি মা আর ভাই সেম নিলাম। ভাবলাম যে আলাদা আলাদা নেব, তাহলে দু রকম টেস্ট করা হবে, কিন্তু না, সেমই নিয়ে নিলাম। কুলফি খেতে বেশ ভালো লাগছে। পিছনে কাকিমুনি এখনো ডিসকাস করছে, তো শেষমেশ দেখো কর্নেটও নিল। এইটাই খুঁজতে আমরা যাচ্ছি, ভাবছি কত দূর হবে। এই দেখো এইখানেই আছে এই লঙ্কার চপ। লঙ্কার চপগুলো কত করে? ভাইয়ের পছন্দ মতন এখান থেকে আর কি চপ নিয়ে নিলাম। ও শুধু লঙ্কার চপটাই নিয়েছে, আর কিছু নেয়নি। আর তারপর এখানে চলে এসেছি আমরা মোমো খেতে। তো এখানকার মোমোগুলো মোটামুটি আর কি স্ট্রিট ফুডে যেরকম হয় সেরকমই আর কি, নর্মাল, খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও না, চলে যাবে সেরকম আর কি। তো খেয়ে নিলাম, কারণ কি বলতো, এই যে সমুদ্রের ধারে অনেক রকম মাছ ভাজা হয় না, আমি ওই গন্ধগুলো পর্যন্ত সহ্য করতে পারি না, আমার একদমই ভালো লাগে না। তো আমি এই পুরীতে আসলে ফুচকা, আইসক্রিম, মোমো, ঝালমুড়ি এই কটা জিনিসই খাই।
এর বাইরে আমি কিন্তু আর কিচ্ছু খেতে পারি না। আমার বাপির, মায়ের, ভাইয়ের এদের আবার ওই মাছ ভাজা, ধরো চিংড়ি মাছ ভেজে দেয়, তারপরে ধরো আরও অনেক সামুদ্রিক মাছ, কাঁকড়া, এইগুলো আর কি ওদের খেতে খুব ভালো লাগে। আমি কেন জানি না আমার ভালো লাগে না। আমি ছোটোবেলায় একবার খেয়েছিলাম, কিন্তু মানে গোপুসোনা আসার পর, আমি আগের বছর যখন ফার্স্ট গোপুসোনাকে নিয়ে পুরীতে আসি, সেবারে আর কি খাওয়ার জন্য আমাকে বলেছিল, কিন্তু আমি খেতে পারিনি। কেন জানি না গোপুসোনা আসার পর আর কি আমি এই জিনিসটা খেতে পারি না। ভালোই হয় আমি গোপুসোনাকে নিয়ে থাকি, ওরা খায়, কারণ গোপুসোনাকেও তো থাকার জন্য একজনকে দরকার, তাই না? যাকগে, এখান থেকেই সোডা ওয়াটারটা কিনলাম, কোকা কোলা ফ্লেভারটা নিয়েছি আর কি। বেশ ভালো লাগছিল খেতে জানো। আর আমরা খাচ্ছিলাম, আমার ভাই ভিডিও ক্লিপসগুলো করে দিয়েছে। আচমকাই যখন কোনো ক্লিপস করে সেগুলো বেশ ভালোই লাগে। আমি জানতামও না আর কি ও করছে। আমি মুড়ি রুটি খাবো না। মা এখন গোপুসোনাকে সেবা দিচ্ছে, গোপুসোনাদেরকে রাত্রিবেলা। এই দেখো, গোপুসোনা আজকে রাত্রিবেলা এখানকার মিষ্টি খাচ্ছে, রসগোল্লা। আর এখানে আমাদের রিওর জ্বর এসে গেছে। ওই দেখি কি খাচ্ছ? জ্বর এসছে? ওর অবস্থা খুবই খারাপ। আজকে রাত্রিবেলা স্যার কি রান্না হচ্ছে? আপনি করছেন? হ্যাঁ, আপনি কি ভালো রান্না পারেন না নাকি? আপনি কি ভালো রান্না পারেন না? কই দেখি। না, আপনি যা ভালো রান্না পারেন। মা আর কাকিমণি এখন গপু আর গদাইকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছে। কাকিমণি কি করছে? জল দিচ্ছ? এই দেখো, এখানে ওদের সেবা নেওয়া হয়ে গেছে, তারপর এখন ঘুম পাড়ানোর জন্য ব্যবস্থা করছে। এখনও অবধি আমাদের খাওয়া দাওয়া হয়নি। আমার অবস্থা খুব খারাপ, ওই জন্য আমাকে দেখাচ্ছি না। আমার শরীরটাও খুব অসুস্থ। রিওর আবার জ্বরও এসে গেছে, বমি করেছে, ও শুয়ে আছে। আজকে আমাদের সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে। মা, তুমি সুস্থ থাকো। তোমার যদি শরীর খারাপ হয়ে যায় আমি শেষ। আমার শরীর খারাপ হয়ে গেছে, রিওর জ্বর, এখন আবার কাকিমণির পেটে ব্যথা করছে, অথচ আমরা উল্টোপাল্টা কিচ্ছু খাইনি। আমি যদিও বা খেয়েছি, আমি আর ভাই, কিন্তু কাকিমণি খায়নি। তাও কেন হচ্ছে কে জানে। যাই হোক, গোপুসোনা এখন ঘুমিয়ে পড়ছে। দাঁড়া, ওর এখন তলায় একটা তোয়ালে তাহলে তো তুলতে হবে। আমি হাতটা ধোবো? না না, আমি করে দিচ্ছি। তুমি পারবে এত? এত ধারে শুয়েছ, আমার ভয় লাগছে। সরিয়ে দাও একটু, আসনটা সরিয়ে। সাবধানে সাবধানে। আমি হাতটা দিই, আমার ভয় করছে। কিচ্ছু হবে না, আমি আছি তো। তুমি ওকে ঠিক করে ধরো, দেবো বলে। ঠিক করো, এই দিকটা এরম করো, এরম করো। কোন উঁচু হয়ে গেল, ও ভয় পাবে না? না, ওর এগুলো শক্ত। আচ্ছা, এটা বাঁকা হয়েছে, সোজা করো। পাকা বলতে হ্যাঁ 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 হ্যাঁ, এবার ঠিক আছে। মশারি খাটাতে হবে না। না, বড় মাছ। মশারি। জানলা খুলে থাকবে। গদাইকে ঘুম পাড়িয়ে দাও। আজকে ওদের দুজনকে নিয়ে যাইনি, ওদের একটু মন খারাপ, কালকে থেকে নিয়ে যাব। আজকে আমাদের নিজেদেরই শরীরটা খারাপ ছিল। এবার ঠিক আছে, এবার হাতে দিয়ে দাও এটা। নাও, ঘুমিয়ে পড়ো। গুড নাইট গদাই গপু, গুড নাইট। দেখ, মশারির সাথে ওদের জলের জায়গা এক হয়ে গেছে। এই হ্যাঁ, এর মশারির সাথে ব্লু কালার, এর সাথে পিঙ্ক কালার। যাকগে, গুড নাইট, তোমরা ঘুমাও। এখন আমাদের খাওয়া হয়নি, আমরাও খেয়ে নেবো। দেখি দেখি তরকারিটা দেখাও আগে। আজকে আমাদের রাতের মেনু স্যার রান্না করেছে। চলো আজকে ডিনারটা কমপ্লিট করে নিয়ে ঘুমিয়ে পড়ি চটপট। কালকে সকাল সকাল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকের মতন তাহলে এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।